আমার কাছে তো অনেক লেজার কাটিংয়ের লোক আসছে, কিন্তু কারো কথা কাজে আল্লাহর মতো মিল পাইনি। শুধু আরবি লেজার কাটিংয়ের কথায় কাজে মিল আছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্ট সংলগ্ন কলাতিয়াতে আমরা আছি অভিভাইয়ের বাড়িতে। অভিভাইয়ের বিশাল একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে। চমৎকার একটা বিশাল বাড়ি করেছেন, খুবই সুন্দর ডিজাইন দিয়ে, যেটা কিনা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা মূলত জিপসাম দিয়ে করা হয়। আমরা এটা অভিভাইয়ের এখানে এসে দেখলাম উনি ঢালাই দিয়ে করেছে, অর্থাৎ চিরস্থায়ী একটা কাজ করেছে অনেক সুন্দরভাবে। নিশ্চয়ই এটাতে অনেক খরচ হয়েছে। তো আমরা এখানে এসেছি আরবি লেজার কাটিং টিম। আমরা এসেছি এখানে লেজার কাটিং সাজিয়ে এই বাড়িটাকে আরেকটু সাজিয়ে তুলতে। এই বাড়িটা এমনিতেই সুন্দর। আমাদের কাজগুলো ফিটিংস করার পরে আলহামদুলিল্লাহ আমরা শতভাগ আশাবাদী আমাদের এই কাজ দ্বারা এই বাড়িটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। কেরানীগঞ্জের মধ্যে এই বাড়িটি হয়ে উঠবে একটা সুদর্শন একটা বাড়ি। কেরানীগঞ্জের বিভিন্ন বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমি আশা করি এই বাড়িটি দেখতে আসবেন অনেকেই। আমার এই ভিডিওর মাধ্যমে যখন এটা ছড়িয়ে যাবে, আমরা কাজটা কমপ্লিট করবো। দিন শেষে এখানে সুন্দর একটা বাড়ি হবে। পাশেই একটা রিসোর্ট রয়েছে। বা এই রিসোর্টটার নাম কি? এটা হলো একটা প্রজেক্ট আছে আপনার এখানে, যে নিউ ভিশন যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ভিতরে এটা পড়ছে। এটা আমরা ওই দিক দিয়ে ঢুকতে পারবো, এই দিক দিয়ে ঢুকতে পারবো। দুইটা রাস্তা সংলগ্ন এই বাসাটা। হ্যাঁ, এই বাসাটা হচ্ছে দুইটা রাস্তায়, সামনে একটা রাস্তা, পিছনে একটা রাস্তা। এই যে প্রজেক্টের ঠিক অপোজিটে এই বাড়িটা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা ডিটেলস তুলে ধরবো, কাজটা কমপ্লিট করি। কাজটা কমপ্লিট করার পর হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে 6 মাসের মধ্যে এই বাড়িটা টোটালি কমপ্লিট আমরা দেখতে পাবো। আপনারা এসে দেখতে পারবেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর বাড়ি করতে চান, আপনারা দেখতে পারবেন। তো অভি ভাই, আপনার এই বাড়িটি করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো যে একটা বাড়ি, গ্রামের বাড়িতে একটা বাড়ি দরকার, তার জন্য করা। বাবা মা নিয়ে থাকবো, এই আর কিছু না। দেখেন, আসলে আমরা সমাজে অনেক আমাদের মতো যারা ইয়াং আছে, তো আমরা আমাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এখানে অভিভাই ডিফারেন্ট একটা চিন্তাধারা। ওনার মা বাবা গ্রামে থাকেন, আঙ্কেল আন্টির সাথে আমাদের দেখা হয়েছে, ওনারা গ্রামে থাকেন। তো শহরে যান না, শহরের ঝঞ্ঝট এরিয়া, ওখানে আমাদেরই ভালো লাগে না। ওনার তো বয়স্ক মানুষ, কিভাবে ভালো লাগবে? অভিভাই এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনার মা বাবার জন্য মূলত প্রাসাদটা উনি করেছেন অসম্ভব সুন্দরভাবে। দিন শেষে উনিও এসে থাকবেন, বেশিরভাগ মা বাবাই থাকবে। ভিডিও শেষ করবো, শেষ করার আগে এই বাড়ির মালিক যিনি অভিভাই, ওনার সংক্ষিপ্ত মতামত জেনে আমরা শেষ করবো। মূলত আমার মতামত হলো, আমার কাছে তো অনেক লেজার কাটিংয়ের লোক আসছে, কিন্তু কারো কথা কাজে আল্লাহর মতো মিল পাইনি। শুধু আরবি লেজার কাটিংয়ের কথায় কাজে মিল আছে, এবং তাদের সবকিছু আল্লাহর রহমতে ভালো। বাকিটা কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আপনাদের বাকি বক্তব্যটা দিন ইনশাআল্লাহ। আমরা সেই বক্তব্যের আশায় আপনারাও থাকবেন, আমরাও থাকলাম। সবাই ভালো থাকবেন। নিয়েছে স্থান আরবি লেজার কাটিং বাংলাদেশে।